ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে একটি গোপন সংবাদ দিব। আমার একটি ঘোষণাকে কেন্দ্র করে বেদাতি পাড়ায় আগুন লেগে গিয়েছে। বেদাতিদের সর্বোচ্চ দরবারগুলো এখন ভয়ে তাদের মধ্যে কম্পন শুরু হয়েছে। বেদাতিদের সর্বোচ্চ পর্যায়ে দফায় দফায় আলোচনা হচ্ছে, মিটিং হচ্ছে যে এই মুহূর্তে তাদের করণীয় কি। আমার সেই ঘোষণাটি ছিল খুবই সাদামাটা, নির্ভেজাল এবং খুবই স্পষ্ট। যেই সকল বেদাতিরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, সব ঈদের সেরা ঈদের নামে যে ঈদ আবিষ্কার করেছে, আমি ঘোষণা দিয়েছিলাম এই ঈদ যদি কোরআন থেকে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬৩ বছরের জিন্দেগি থেকে অথবা আল্লাহর রাসূলের ১,২০,০০০ সাহাবায়ে কেরামের আমল অথবা বক্তব্য থেকে অথবা শত শত হাজার হাজার তাবিঈ অথবা তাবউত তাবিঈন তাদের বক্তব্য অথবা আমল থেকে অথবা ৪ ইমামের বক্তব্য থেকে বা তাদের ছাত্রদের বক্তব্য থেকে অথবা তাদের ছাত্রদের বক্তব্য থেকে কোনো ব্যক্তি যদি প্রমাণ করে দেখাতে পারে যে এইগুলোতে ঈদে মিলাদুন্নবী সওয়াবের কাজ, মুস্তাহাব, ভালো কাজ, করণীয়, করতে হবে, সব ঈদের সেরা ঈদ, এই কথা যদি এই সকল বিষয় থেকে দেখাতে পারে, তাহলে আমি তাকে ২০০ কোটি টাকা পুরস্কার দিব ইনশাআল্লাহ। এখন বেদাতি পাড়ায় এ নিয়ে মিটিং চলছে। কিছু কিছু বেদাতিরা মনে করছে যে সাহস করে তারা এই বিষয়টি নিয়ে অগ্রসর হবে, কিন্তু পরক্ষণে আবার কে অগ্রসর হবে, সামনে কে আসবে, এই সাহস, এই হিম্মত কেউ করতে পারছে না। আমি নিশ্চিতভাবে বলতে পারি, কিয়ামত পর্যন্ত এই বেদাতিরা এই লাইনে আসবে না, এই লাইনে হাঁটবে না। তারা সর্বশেষ এই কথাই বলবে, শয়তানের কথাই তারা বলবে, আমাদের কোনো দলিল লাগে না, কোনো দলিলের দরকার নাই, আমাদের ভালো লাগে সেজন্য আমরা ঈদে মিলাদুন্নবী করি। অর্থাৎ তাদের নফস, তাদের খাহেশাতই হচ্ছে তাদের শরীয়ত, তাদের রব, এবং তারা তাদের খাহেশাতের পূজা করে। তারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মান্য করে না এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা করে না, অনুসরণ করে না। আমি আবারও ঘোষণা দিলাম, কোন ব্যক্তির যদি হিম্মত থাকে, কিছুদিন পরে ঈদ মিলাদুন্নবী আসবে, আর মাহফিলের ময়দানে বসে বড় বড় কথা বলে এরা জাতিকে বিভ্রান্ত করবে, আমি স্পষ্ট ঘোষণা দিয়ে রাখলাম, জনগণের সাথে প্রতারণা না করে হিম্মত থাকলে সামনে আসেন। এই বাংলাদেশে অথবা বাংলাদেশের বাহিরে কোনো একজন বেদাতির গায়ে যদি সাহস থাকে, হিম্মত থাকে যে সে এই বিষয়টা দলিলের নিরিখে প্রমাণ করে দেখাবে, তাহলে সে আমার সামনে আসুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরেও যদি এদের লজ্জা শরম না দেন, তাহলে এদের কপালে হেদায়েত নাই। এরা আজীবন তাদের খাহেশাতের পূজা করে যাবে, তাদের বাপ দাদার পূজা করে যাবে, কিন্তু শরীয়তের সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সামনে এরা মাথা নত করবে না। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন। আমরা এদের হেদায়েত কামনা করি, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।